তো আমরা যাদেরকে গ্রেপ্তার করেছি তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। মূলত তারা বলে যে তারা আসলে অভাবের তাড়না থেকেই আসলে এই ঘটনাটা ঘটিয়েছে। আমরা যেটা শুনেছি যে ৳৭,০০,০০০ মতো তারা ক্যাশ ছিল সেটা নিয়ে গিয়েছে। সেখান থেকে কিছুমাত্র আমরা উদ্ধার করেছি। আমরা আশা করি যে বাকি যেই মালামাল আছে যেটা উদ্ধার হয়নি আমরা উদ্ধার করতে সক্ষম হব। এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য এখন পর্যন্ত আমরা সেটার সংশ্লেষ পাইনি। আমাদের প্রথমের দিকে সন্দেহ ছিল যে এইখানে যারা সিকিউরিটি গার্ড হিসেবে যারা আছে এদের কোনো প্রকার সংশ্লেষ আছে কিনা। তাছাড়া যখন ঘটনা ঘটে তার আগে একজন কর্মচারী বাইরে গিয়েছিল, তারপর আবার ভিতরে আসে। এই বিষয়গুলো ছিল প্রাথমিক সন্দেহের তালিকায় ছিল। আমরা তাদেরকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছি। তাদের যে অনলাইন অ্যাক্টিভিটি সেগুলো আমরা দেখেছি। এখন পর্যন্ত আমরা সংশ্লেষ পাইনি। বাট সংশ্লেষ আমার কাছে মনে হয় হয়তোবা থাকতেও পারে। বাট আমরা সেটা প্রচেষ্টা অব্যাহত রাখছি। আমাদের সিসি ক্যামেরার ফুটেজে কিন্তু সবার ফেস রেকর্ডিং আছে। বাট আমরা আরও ৫-৬ জনকে আইডেন্টিফাই করেছি। আমরা ৫ জন গ্রেপ্তার করেছি, থানা পুলিশ একজনকে করেছে ৬ জন। আমরা আরও ৫-৬ জনকে আমরা আইডেন্টিফাই করেছি, তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে। রাজনৈতিক সংশ্লিষ্টতা তো আসলে এটা দেখা হয় নাই। এটা মূলত তারা একটা ডাকাতি করেছে। আমরা আসলে তাদেরকে আপাতত এখন পর্যন্ত আমরা ডাকাতি হিসেবেই তাদেরকে ট্রিট করতেছি এবং আসলে আমরা তাদেরকে সবাইকে গ্রেপ্তার করা মালামাল লুণ্ঠিত মালামাল উদ্ধারই আমরা ব্যস্ত। ওই বিষয়ে আসলে যাওয়া হয় নাই এখনো।